আমরা যাদেরকে মন্ত্রী দেখি তারা হলেন যে সাইনবোর্ড মার্কা মন্ত্রী, কৃষকরা হলে এই দেশের আসল মন্ত্রী, তারাই আমাদেরকে ভাত খাওয়ায়, তাদেরকে গাড়িতে চলাচলের সুযোগ করে দেয়। বাংলাদেশের মানুষ যেইভাবে বিদেশ চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ বিদেশ যায় উত্তপ্ত মরুভূমির মধ্যে, এখান থেকে 45 ডিগ্রি বেশি রোদের সেলসিয়াসে তারা খেজুর ফলায়। তো ওই কৃষকটা যদি বাংলাদেশে ধান ফলায় তাকে কিন্তু আমরা 40 থেকে 50,000 টাকা আমরা দেই না। এই ব্যক্তিটা সৌদি আরবে যায় তাদের দেশের ফল ফলাদি ঠিকই বাড়াইতেছে, তো তারা কিন্তু ওই দেশটাকে উন্নত করতেছে। তো ফল শেষে কী হইতেছে, আমরা আমাদের দেশের লোকেরা কর্মী থেকে যেতেছে, তারা মালিকই থেকে যেতেছে। আমরা যদি মালিক হিসাবে আরও বেশি ডেভেলপ করতে চাই, কৃষিখাত আর স্বর্ণ খাত এক বিষয়। আমাদের কৃষিখাতটা আমাদের মেন, কৃষি, মাছ, মৎস্য। এক বছরে 2বার একজন মৎস্য চাষি সে মাছ বিক্রি করতে পারে। তো 2বার যদি সে 50 থেকে 60 1 লাখ টাকা একজন মৎস্য চাষি মাছ বিক্রি করে লাভ পায়, তো সে 2-3 বছরে বিরাট বড় বড় কৃষিখাত কী করতে পারবে। তাই মনে করি যে কৃষিখাতে যদি সরকার শিক্ষিত কৃষক যারা আছে এদেরকে যদি তারা বড় বড় প্রজেক্ট দেয় যে আপনারা এই খাতে উন্নয়ন করেন, আমার মনে হয় যে বাংলাদেশের আপামর জনসাধারণ প্রত্যেকের ভিতরে কৃষক হওয়ার একটা চেষ্টা, কৃষক হওয়ার একটা ভালোবাসা ভিতরে আছে। এটাকে যদি ডেভেলপ করা হয়, কৃষকদেরকে যদি প্রাপ্ত সম্মান দেওয়া হয়, তাদের ঘরবাড়িগুলোকে যদি উন্নত করা হয়, যে কৃষকরা এখন টিনের ঘরে থাকে এটা দেখে আর কেউ কৃষকের ওই কাজে যায় না। কৃষকদেরকে যদি বিনামূল্যে তাদেরকে যদি ভালো ঘর দেওয়া হয়, তাদেরকে যদি ভালো জীবন ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে গাড়িতে চলাচলের সুযোগ দেয়। কারণ আমরা যাদেরকে মন্ত্রী দেখি তারা হলেন যে সাইনবোর্ড মার্কা মন্ত্রী, আর কৃষকরা হলে এই দেশের আসল মন্ত্রী, তারাই আমাদেরকে ভাত খাওয়ায়, তাদেরকে গাড়িতে চলাচলের সুযোগ করে দেয়, তাদের মালামাল বহনের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি করে দেয়। যে কৃষক ঢাকায় মাল পাঠাবে তাদের কোনো টাকা লাগবে না, সরকারি গাড়িতে তাদের মালামাল ফ্রি করে দেয়। তখন এটা তাদের জন্য অনেক বড় একটা উন্নয়ন হবে, তাদেরকে সাপোর্ট করা হবে, তাদেরকে সাপোর্ট করলে কৃষিখাতটা আরও উন্নয়ন হবে ইনশাল্লাহ।